ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি। ওকে, তো আজকে হচ্ছে আমরা অপারেটিভ মানে কি বলেন তো, এটার কোন বাক্যগুলো হয়? অপারেটিভ কোন বাক্যগুলো হয়? আদেশ সূচক। আদর্শ সূচক, ইচ্ছা সূচক? অনলি বা প্রেসিডেন্ট। এটা আমরা কি বলেছিলাম, ইচ্ছা সূচক বলেছিলাম না? এখানে তো আছে উপরে, হয়ে গেল। এই যে অপারেটিভ ইচ্ছা সূচক, মানে কোনো কিছু ইচ্ছা পোষণ করবে এরকম বাক্যগুলো হচ্ছে কি অপারেটিভ। তো এরকম কয়েকটা বাক্য বলেন। লং লিভ আওয়ার ধর আমাকে, প্রেসিডেন্ট। যে আমরা কাউকে বলি না যে আল্লাহ তোমার মঙ্গল করুক, বলি না যে আল্লাহ তোমার ভালো মে করুক? ইউ বি হ্যাপি। ধর আমরা কি ধর মে জি জি জি। মে আল্লাহ ইউ ব্লেস ইউ, ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যে ধরেন আমরা একটা আরেকটা উদাহরণ দেখবো এটার। এটা কি হতে পারে? যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এটার মিনিং কি? ছোট ছোট গুলো বলেন, হ্যাঁ, আমরা যেমন যে অনেকে বলি না ভালো থেকো, কি বলি ভালো থেকো বলি না? এটা কি হবে ইংলিশ বলেন? আর ওই যে হ্যাপি বার্থডে টু ইউ, এটা সেন্টেন্স। ইচ্ছে, ইচ্ছে বাচক মানে কোনো কিছু ইচ্ছা, মানে আপনি ইচ্ছা করেছেন যে সে যেন ভালো থাকে, ভালো থেকেও হবে না? ধর আপনি আরেকটা, ধর আপনি আপনার মনের ইচ্ছা জেগেছে যে আপনি যদি তাকে চিনতেন বা চিনতে পারতাম, বলি না আমরা আমি যদি তাকে চিনতে পারতাম, এইটা লিখি আমরা। তাহলে এইটার হচ্ছে ইংলিশ কি হবে? ইফ অনলি, নাকি, না সরি, ইফ অনলি আই, এটা কি হবে বলেন তো? চিনতে পারতাম এর চিনতে ইফ আই ইফ রেগোনাইজ, আই উড known him। রেগোনাইজ হবে, নো। রেগোনাইজ, রেগো হিম, আমি যদি তাকে চিনতে পারতাম। আমি ওই কি ব্যাপার, বাংলা কই? ওকে, তাহলে আমরা অপারেটিভ কি বুঝতে পেরেছি? জি। ধরেন আমরা আরো কিছু, ধর আশা করি সবকিছু ঠিকঠাক মতোই হবে, হোপ এভরিথিং উইল ইউ ওয়ার্ক আউট ওয়েল, এরকম ভাবে অনেক কিছু আমরা বলতে পারি যেগুলো ইচ্ছা পোষণ করবে আর কি। ওকে, এবার হচ্ছে আমরা এক্সক্লেমেটরিতে যাব। কোথায় যাব? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর আগের দিন আমরা তিনটে শিখেছিলাম। জি। ওকে, এক্সক্লেমেটরিতে ধরেন আমরা কি বলেছিলাম? আবেগ বা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তো এখন আবেগ কোনগুলো হয় বলেন? আমরা যে অনেক সময় করি না, অনেক আক্ষেপ করি না আমরা, যে আমি কেন এটা পাইলাম না? বা অনেক ধরেন কি, আমি ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি আক্ষেপের বিষয়টা কি, তাহলে এটা হবে কি হট এ, আক্ষেপের ইংলিশ হচ্ছে প্রীতি, ও ইংলিশ হট এ পিটি, হট এ পিটি বানান কি? পিটি। আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি PITY। চিহ্ন কি? এইটা বিস্ময় চিহ্ন।
ওকে, এখানে বাংলা হচ্ছে দেব কি আমরা, যে কি আক্ষেপের বিষয়, ওই চিহ্নটাই দিতে হবে। আরেকটা আমরা এটা উদাহরণ দিতে পারি, আমরা বলি না ছবিটি কি সুন্দর, বা আমরা জয়ী হয়েছি। তারপর হচ্ছে আপনার ধরেন কোনো দুঃসংবাদ যখন পান, যে সংবাদটি অত্যন্ত কি দুঃখের, এটা কি হবে বলেন? সংবাদটি তাহলে সংবাদের আগে ডি, ডি নিউজ, দা নিউজের পর কি হয়, ইজ হবে অত্যন্ত দুঃখের, মানে ভেরি স্যাড, এটাও বিস্ময় চিহ্ন। এবং বাংলাটাও লিখে দিই। ভাই শ্বাস হয়ে গেছে, এসে ওই এসে হয়ে গেছে। দ্য নিউজ ইজ ভেরি স্যাড, সংবাদটা অত্যন্ত বা খুবই দুঃখের, অত্যন্ত দুঃখের বা কষ্টের, যেটা আমরা দিব আর কি। তাহলে এক্সক্লেমেটর বুঝতে পেরেছেন? জি ভাই। এখন হচ্ছে আমরা জি জি কিছু বোঝা গেছে। এক্সারসাইজ করব আজকে। এক্সারসাইজ গুলো কিরকম হবে, ধরেন ধরেন আপনি ফুটবল খেলতে বা পছন্দ করেন, এটা কিভাবে বলবেন বলেন? মানে আপনি ফুটবল খেলতে হচ্ছে ইচ্ছুক, এটা কিভাবে লিখবেন আমাকে এখন বলেন। আই এম উইলিং টু প্লে ফুটবল। আই অ্যাম, উইলিং টু প্লে ফুটবল। আই অ্যাম কি হবে, উইল, এটা দিতে পারো না, আই লাইক দা এই না না, আই অ্যাম ঠিক আছে। আই লাইক। আই অ্যাম ইগার টু ইন্টারেস্টেড ইন ফুটবল, বুঝেন নাই? ধর কি এখানে ইন্টারেস্টেড ইন সহজ বিষয়, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ফুটবল, আই এম ইন্টারেস্টেড ইন জি ক্রিকেট, আই এম ইন্টারেস্টেড ইন কাবাডি, যা আছে খেলা দিলেন, সেম হবে। আই এম ইন্টারেস্টেড, কি এরকম কি অভিনয় করছে? ইন্টারেস্টেড ইন ফুটবল। আরেকটা বলেন, ধরেন সে সকালে, মানে না সে প্রতিদিন ধরেন ব্রেকফাস্ট করে, এটা কি হবে? সে প্রতিদিন He takes breakfast every day. টেক্স ইজ He takes ব্রেকফাস্ট। breakfast every day. Breakfast every day. একজন বলেন, একজন, ধরেন He আমরা হি takes দিলাম, হি breakfast every day. He is breakfast every day. ব্রেকফাস্ট He takes এভরি Is ডে, ব্রেকফাস্টকে বানান ভুল লিখছি। no 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 আর is এখানে তো টেক হবে। he eats চিল্লাচ্ছে কেটা? he আরে ভাই every ই day হবে, he এখানে has take he হবে। has আপনি একটু দেখেন গুগলে সার্চ করে। ওই হির পরে একটা করবে না অক্সিলারি না, এটা ভার্ব হ্যাজ, এটা হ্যাজ না দিলে এর অর্থ প্রকাশ করবে। টেক্স দিতে হবে, টেক্স। এখানে ধরেন হ্যাজ না ব্রেকফাস্ট দিলেও ওই অর্থ আমি প্রকাশ এটাই বলতেছি করবে, টেক হবে। এটা সমস্যা নাই। এই যে আমি বা ট্রান্সলেট করছি, এটা ট্রান্সলেট করছি, দেখেন তাহলে বুঝতে পারবেন। ওটা গ্রামারে ভুল হচ্ছে, কারণ ওইটা ওই যে ওই ওই আতি টেন্সে চলে যাচ্ছে, বুঝছেন? তা আমরা তো টেন্সে এখনো যাই নাই। কোনটা কপি করার দরকার আর কোনটা হচ্ছে, সে প্রতিদিন সকালে নাস্তা করেন, ঠিক আছে। ওই টেন্সে গেছে আর কি, তো আমরা টেন্সে যাবো না, এটা পরে আমরা শুধুমাত্র ওই বাক্যটা ঠিক আছে কিনা এটা দেখবো, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার, ফ্রিল্যান্সার, এটা কিভাবে বলবেন? ইউ আর এ ফ্রিল্যান্সার।
You are a freelancer. You are a freelancer. আর কি হবে? A. ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটাকে একটু চেক করে নেই। আপনি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দেখেন, এখন আমরা আরেকটা তৈরি করতে পারি, সেটা ধর আপনি তারা কিছু করছে, এটা কি হবে বলেন? They are doing something. they doing something। আর হবে না স্যার, মাঝখানে কার হবে না স্যার, দেয়ার। দেখতে হবে না এখানে, তারা কিছু করছে, ঠিক আছে। মানে এখানে টেন্স মেসের ওগুলো কিছু লাগবে না এখানে, বুঝছেন? আমরা তো এখন শুধুমাত্র মানে এর মিনিংটা ঠিক আছে কিনা এটা চেক করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমরা তো এখনো টেন্সে যাই নাই, গেছি কি? ওকে, তো এই কয়টা না। মানে হচ্ছে এখন আমরা তাহলে বানাইতে পারবো, শব্দ বানাইতে পারবো। জি জি বলেন। এভাবে কি শব্দ বানাইতে পারবো কিনা আমি জিজ্ঞেস করছি আপনাদের। জি জি পারবো স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? স্যার এটার এইচডাব্লিউটা কোথায় জমা দেওয়া লাগে স্যার? জি।